গত ১৫ বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত প্রায় ৩০ জন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও আইনজীবীদের একাংশ। এসব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে প্রধান বিচারপতি ব্যবস্থা নিতে পারেন বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। যেহেতু বিচারপতিদের অভিশংসন প্রক্রিয়া বিচারাধীন ও সংশোধন নেই, সেখানে প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের পরামর্শ অনুযায়ী এটি করতে পারেন বলে মত তাদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ ৬ বিচারপতি। দায়িত্ব ছাড়েন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও। এরপর হাইকোর্ট বিভাগে বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীদের একটি অংশ। গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২০ জনেরও বেশি বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ৩০ জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে। এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এরই মধ্যে রায় দিয়ে বাবা ট্রাস্টে টাকা নেন এক বিচারপতি। গণমাধ্যমে আসা এমন প্রতিবেদন নিয়ে সিনিয়র আইনজীবীরা বলছেন, অভিযোগ সত্য হলে ওই বিচারপতির পদত্যাগ করা উচিত। তদন্ত করে তার একটা আলাদা করে কমিটি গঠন করে দিতে পারেন প্রধান বিচারপতি এবং অন্যান্য সিনিয়র আরও ২-৩ জন বিচারপতি সমন্বয়ে একটা কমিটি করে কমিটি বিষয়টাকে শুনলো, ওনাকে ডাকলেন, ডাকার পরে ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে না তাদের বক্তব্যের যে সমস্ত অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো সত্য, সেক্ষেত্রে তো ওনারা তো টার্মিনেট করার জন্য যেহেতু রাষ্ট্রপতিও আছেন, রাষ্ট্রপতির কাছে সুপারিশ ক্রমে সে তার টার্মিনেট করাই যেতে পারে, কিংবা তিনি সেই বিচারপতি নিজেও পদত্যাগ করতে পারেন না। বিএনপির আইন সম্পাদক বলছেন, গত ১৫ বছরে আচরণবিধি লঙ্ঘনের জড়িত বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। এই ফ্যাসিস্ট রেজিমের সৃষ্ট বিচার বিভাগ তৎকালীন সময়ের বিরোধী দল মত পথের যারা ছিলেন প্রত্যেককে সাফার করিয়েছে ভিন্ন ভিন্নভাবে। তো এই সাফারিংসটার জন্য তো আসলে বিচার বিভাগের শুদ্ধিকরণ এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী। বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল, তাই বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বজায় রাখা বিচার বিভাগের সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তারা। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।